কিচ্ছু না, যাও না দাদা, পাপার হাতটা ধর, দাদা পাপার হাতটা ধর, আর যাও অল্প আগের দিকে যাও না, কিচ্ছু না, এই যাও না, কিচ্ছু না, আরে যাও গো, অল্প আগে, অল্প আরো একটু যাও মা, যাও মা, যাও দাদা ধরে যাও। কেমন লাগছে? আরে একটু আগে যাও, কার পার্স কার থাকতে পারে, আমি আছি। এটা জুড়ে গেল না? জয় জগন্নাথ নাকি? কেন? আরে না গো, ও মা একটা গান গেবা নাকি? একটা গান গেবা, পুরো ক্লিয়ার হইতেছে। সমুদ্রের পাড়ে এসে বসেছি, খুব ভালো লাগছে। তো চা টা খেলাম, সমুদ্রে নেমেছিলাম, প্রথমে খুব ভয় পেয়েছিলাম, পাটা একদম মনে হয় সরে যাচ্ছে, কিন্তু পরে আর ভয় লাগে না, ভালো লাগলো সমুদ্র দর্শন করে। রথযাত্রা দর্শন করে আমরা চলে আসলাম সমুদ্র দর্শন করতে। তো সমুদ্র দর্শন করে আমার কেমন অনুভব হলো সেই কথা আমার ছোট ছেলে জিজ্ঞাসা করছে, আর বলছে কিছু যদি বলো তুমি। এই সমুদ্র এত পবিত্র, এই সমুদ্রের পাড় এত পবিত্র, এই সমুদ্রকে আমরা যদি যে শৌখিন হিসাবে, শখ হিসাবে যদি মানে উপভোগ করতে আসি, সেটা একরকম। আর আমার মতে আমি ভাবি যে এই সমুদ্রের পাড় অনেক পবিত্র। এই সমুদ্রের পাড়ে কত মহামুনি ঋষিরা এখানে এসে রাত্রিতে শয়ন করেছে, সকালে সমুদ্রে স্নান করেছে। এই সমুদ্রের জলের সঙ্গে সেই তাদের পদধূলি আর চোখের জল সেই মিশে আছে। সেই রকম অনুভব করে এই সমুদ্রের পাড়ে আসতে হবে, আর মনে মনে প্রার্থনা করতে হবে যে জগৎবাসী যেন এই সমুদ্রকে সেই রকমভাবেই তোমার অনুভব করে। সেই রকম অনুভব করলে তার কৃপা আমরা নিশ্চয় পাবো। আর যত মহাপুরুষ মুনি ঋষিরা এসে এখানে ধ্যান করেছে, সেই কৃপা কিছু হলেও একটু পাওয়া যাবে। আমার এই বক্তব্য, আমার মতের এই বক্তব্য, অন্যের মতের কি জানি না, কিন্তু আমার এই বক্তব্য যে এই জায়গাটি পুণ্যভূমি। এখানে অনেক মুনি ঋষিরা এসে শয়ন করেছে, রাত্রি বাস করেছে, দিনের পর দিন এখানে দিন কাটিয়েছে। তার জন্য এই সমুদ্রের পাড়, সমুদ্র আমার কাছে অনেক পুণ্যভূমি। তাই আমি এইরকমভাবেই সমুদ্রকে দর্শন করছি, আর খুব ভালো লাগছে। মনে হচ্ছে সমুদ্র হাসছে। এখানে গৌরাঙ্গ মহাপ্রভু এসেও মানে এখানে
ধ্যান করেছে, স্নান করেছে, অনেকে এসেছিল এই সমুদ্রের পাড়ে। সেই জন্য এই সমুদ্রের পাড় এত পূর্ণভূমি, আমি সেই হিসাবেই গ্রহণ করলাম এই জায়গাটি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।